দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন ওরাও মৌনের বাচনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদবলেন বহু দূরে আপনারা মুখস্থ করে বলবেন একসাথে সবাই বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ পুরাও মৌনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সর্বনা আদবলেন নামাজ হাই হাই মা বাবার খেদমত ভুলব না বলব না ভাই বলব না ভাই মা বাবার খেদমতে ভুলব না ইলাহা যারা আল্লাহ 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 ওই হাজি মহিদ আল্লাহ 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 আইম সলমান টিকি রাখো ইমান আইম সলমান টিকি রাখো ইমান দিন ইসলাম জানো বেনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন আমার কালে বুঝিতে পারবি আমার কালে জানিতে পারবি আল্লাহ নামের কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন আমার কালে জানিতে পারবি আমার কালে বুঝিতে পারবি নবীর কালেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাউতারা মধ্যপাড়া নুরানিয়া মুক্তব ও এর উদ্যোগ উন্নতে কলফে তাফসিরুল কোরআন মাহফিল আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তাহের মণ্ডল রাউতারা হাকিমপুর দিনাজপুর অত্র সহসভাপতি সাহেব জনাব মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক সাবেক খতিব অত্র নুরানি মক্তব আউতারা হাকিমপুর দিনাজপুর সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যোগ ভাই পর্দারালে দরখানি মাথার মনি মা ও বোনেরা আমার অন্তরস্থান থেকে সালাম জানাই আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই রাউতারা মধ্যপাড়া নুরানিয়া মক্তব এর উন্নতে কল্পে আশার বসার এবং কোরআন আদি শোনা আমল করা তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ কাছে একবার শুকরিয়া আদায় করে নিই।
সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি ভয় পেতেছেন? ভয় পেতেছেন? মাশাআল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকার মধ্যে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে শান্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে শান্তি আছে। যেরকম কথা ঠিক কিনা? আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর তরিকা নাই, সবসময় পেট নীতি, রাজনীতিক বৈশিষ্ট্য বিভিন্ন ইত্যাদি, তাদের ভিতরে যাদের কোরআন নাই, কোরআনের মহাব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের প্রেমিক নাই, তাদের ভিতরে চুলকানি শুরু হয়। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার আপনার এখানে আসছি অত্যন্ত মহাব্বতের সঙ্গে একত্রিত হয়ে, ঐক্য জোট নিয়ে, নবীর প্রেমিক নিয়ে, আল্লাহর হুকুম মেনে আমরা আল্লাহর কোরআনকে, ইসলাম সম্বন্ধে বিজয়ের মালা কালমা নিয়ে একত্রে হয়ে আল্লাহকে সাক্ষী রেখে কোরআনকে মহাব্বত করে, আল্লাহর কোরআনকে মহাব্বত করিয়া ইসলামকে উজ্জ্বলতা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। কেটা কেটা রাজি আছেন? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। বেজার আছে তো। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জানো। খুব সুন্দর কথা বললেন না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন ভাই। যারা দাঁড়িয়ে থাকে এরা কিন্তু শয়তানের নানা, ঠিক কিনা? জোরে কোন কাজে দাঁড়িয়ে না থেকে ইনশাআল্লাহ দয়া করে নবীর সুন্নতের সঙ্গে বসে যাবে। ভাই প্লিজ, যারা বাইরে দাঁড়িয়ে আছে দয়া করে একটু প্যান্ডেলের ভিতরে আসে। ভাই প্লিজ, আমি পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা সবাই একটু প্যান্ডেলের ভিতরে বসে যান। সবাই বসে যান। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই বসেন, সবাই বসে যান। তো আমি বলতে চাইছিলাম যে আমরা এই দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকার মধ্যে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতে আসি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার মুখে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহর নবীর বাণী হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? জগৎ আজকে নুরানি মাদ্রাসার উদ্যোগ নিয়ে আজকের মাহফিল আয়োজিত। বাদান, আমি প্রত্যেক দিন আলোচনা করি। অলরেডি আমার 3 মাস মাহফিল হয়ে গেছে, বাকি এখনো রোজার একদিন আগ পর্যন্ত আমার মাহফিল প্রত্যেক দিন। গতকালকে মাহফিল ছিল নেত্রকোনা কলমাকান্দা ইউনিয়ন। আবার আগামীকালকে মাহফিলে যাব সিরাজগঞ্জ পাবনা। যার থাকে না পাবনা সে যায় পাবনা, ঠিক কিনা? এই জন্য যার হয় কপাল মন্দ সে যায় কামারখন্দ। আমার হয়েছে কপাল মন্দ, আমি যাই কামারখন্দ। এই জন্য বাজান প্রত্যেক দিনে আমি আলোচনা করি, বেশি আলোচনা করব না। আমি আপনাদের সামনে 1 ঘন্টা আলোচনা করব। দেখবেন আলোচনার মধ্যে 1 ঘন্টা শেষ, আমি দোয়া করে এখান থেকে চলে যাব। কারণ আপনারা গুরুত্বপূর্ণ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন। একটা কথা জেনে রাখবেন, মানুষের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত 10টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 10টা সুন্নত আছে। কোনো রাজনীতিক ওয়াজ করব না। রাজনীতিক ওয়াজ করলে পারে নিজের পেটে ভাত যায় না। কারণ
নিজেকে নিজে রোজগার করে খাইতে হয়, নিজেকে নিয়ে চেষ্টা ফিকির করা লাগে, নিজেকে নিজে কামাই করতে হবে। খামাখা আপনার নামে গিবত গায়া আর আপনার নামে রাজনীতি করিয়া ওইটা আমার দ্বারা সম্ভব না। এইটা রাসূলের সুন্নত না, এইটা রাসূলের প্রেমিক না, এইটা রাসূলের উম্মতের কাজ না। যেরকম কথা ঠিক কিনা? যে রাসূলের উম্মত সে আল্লাহ এবং আল্লাহর নবীকে অনুসরণ করবেন এবং আল্লাহর ইত্তেবা করবেন, নবীকে মহব্বত নিয়ে থাকবেন, কোরআনকে ভালোবাসবেন, নবীর সুন্নত নিয়ে থাকবেন, নবীর হাদিসের উপর আমল করবেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন কথা ঠিক কিনা? বর্তমান যুগের একটা 3 ব্যক্তিকে আমির বানান যাবে না। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যে মিয়া লোককে আমির বানানো নিষিদ্ধ। যেরকম কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ভিতরে একটা আমির আসিল কি আসিল না? আসিল কি আসিল না? হ্যাঁ, আপনারা তো ভালো জানেন, খুব জ্ঞানীমান মানুষ ছিলেন। হ্যাঁ, 13টা বছর 17টা বছর এত সুন্দর মহব্বত করছে মানুষে, বুঝছেন? খালি সুন্দর সুন্দর করে নিয়ে আয়নার ভিতরে ঢুকাইছে। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? আজকে সেই নাস্তিকের বিরুদ্ধে আজকে আমরা ছাড়বো না। উলামায়ে কিরামদেরকে আয়না ঘরের ভিতরে নির্যাতন করেছে, শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করেছে। আজকে আমরা সেই নাস্তিকদেরকে ছাড়বো না। ইসলামের পতাকা জয় করে ইসলামের দিকে দাপিয়ে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলেন ঠিক কিনা? আজকে কোরআন সম্বন্ধে নড়বো। কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে নড়বেন কেনা কেনা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। এক জাতীয় রাজনীতিক নামছে, আপনারা জানেন কিনা? আমি নাম বলবো না। আপনারা এই কয়না জ্ঞানী মানুষের অল্প কথাই যথেষ্ট। যেরকম কথা ঠিক কিনা? এমন একটা নাস্তিকের চাল, এমন একটা নাস্তিক চাল খাটাইছে, বাংলাদেশ ভারত কিভাবে নেবে এইটা নিয়ে একটা ষড়যন্ত্র করছেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলেন কথা ঠিক কিনা? এই মেয়ে, এটা বাংলাদেশ, এইটা ইন্ডিয়ান না। যেরকম কথা ঠিক কিনা? এইটা ভারত না, এটা বাংলাদেশ। এটা নবীওয়ালাদের দেশ, এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ, এটা কোন নাস্তিকের দেশ না। একমাত্র কোরআন এবং উলামায়ে কিরামের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা উলামায়ে কিরাম থেকে পর্যন্ত ইসলাম নিয়ে, কোরআন নিয়ে জিহাদ করবো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে কে কে জিহাদ করবেন একটু হাত তুলে দেখা। সবাইকে জাদা খারি বরকত দান করুন। এক ব্যক্তি বলছিলেন, এই দেশ থেকে আমরা পলাবো না। কছিলে কি কছিল না? কছিলে কি কছিল না? হ্যাঁ, এই জন্য বাজার আমরা কই, ভিতরে ঢুকাও। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? ধরে কর। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হয়েছেনি? আসেনি? ও বাংলার জমিনে আসেনি? আর কিন্তু দাপট শেষ। বাজান রে, এইটা কিন্তু কোরআন না, এইটা কিন্তু কোরআনের আলোচনা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে যে জিহাদ করবে, আজকে কোরআনের বিরুদ্ধে যাকে মামলা দিবে, মানুষ যদি নির্যাতন করতে পারে,
কিন্তু আল্লাহর কোরআন কাউকে ছাড়া দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমানদার মুসলমান একদিন মসজিদ নববীতে সুন্দর করিয়া সাহাবাদেরকে ডাকিয়ে বলছেন, হযরত আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বললেন, হযরত ওমরকে ডাক দেয়া বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, ইমানদার মুসলমান আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, এই ওমর, ও আবু বকর, ওসমান, তোমরা আসো, এখন যুদ্ধের ময়দানে যাইতে হবে। কত বেঈমান খ্রিস্টান ইহুদিরা রে কত যুদ্ধের জন্য প্রস্তুতি করেছে আমার আপনার জন্য হামলা করার জন্য। এখন চলো যাই, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। ইমানদার মুসলমান যুদ্ধের জন্য প্রচার হইতেছে। ইমানদার মুসলমান ইতিমধ্যে ইহুদির একটা সন্তান আসলো। ওই ইমানদার মুসলমান এইবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর দয়া করে আমার একটু যুদ্ধে নিয়ে যান, আপনার মহব্বত করি, আপনার ভালোবাসি, আপনার মহব্বতে আমি আপনার সঙ্গে একটু যুদ্ধ করতে যাব। আর যাব আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সন্তানটা নেওয়া যাবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, আমরা যুদ্ধ করব। এই সন্তানে কি বাঁচাবো না আপনি যুদ্ধ করবেন না আমরা বাঁচাবো, এই সন্তানকে নেওয়া যাবে না। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও বাচ্চা, আমরা যুদ্ধ করব, তুমি যুদ্ধে যাইও না, তুমি যুদ্ধে করতে পারবা না, তুমি অস্ত্র ধরতে পারবা না। এইবার সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজন আমার অস্ত্র ধরা লাগবে না, আমি দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করব। বলে কোন দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করবা? বলে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা কালমা নিয়ে যদি যুদ্ধ করেন তাহলে আমার আপনার ভিতরে যুদ্ধেই জয়লাভ করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওই ইমানদার মুসলমান বাংলাদেশের ভিতরে এমন একটা মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ঘরে বৈশা বৈশা হুকুম করছে, আর ওই সমস্ত গোলামেরা কত হাজার হাজার বৌদ্ধ হাই খাই খাই হাই কত কিরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে এইবার গুলি করে শেষ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদান্ডে এই বাংলাদেশের জমিনে এমন ছাত্রলীগ লেগেছে, এমন প্রেমিকের নবীর উদ্দেশ্যে কালেমার পতাকা মাথায় লইয়া এইবার সুন্দর করিয়া, এত সুন্দর করিয়া আল্লাহকে সাক্ষী রাখিয়া কালেমাটার সামনে ধরাই যাওয়া আল্লাহর বান্দা দিনাজপুরের আবু সাঈদ বুকটা পাতাইয়া তিনটা গুলি খাইয়া শহীদ হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান ছোট্ট বাচ্চা ইহুদির ছেলে ডাক দিয়ে বলতেছে, ওজর আমি যদি যুদ্ধ করতে নাও পারি আপনার কাপের দিলে স্মরণ করি যা, আপনার যখন যুদ্ধ করবে আমি আপনার ওই কাপের সামনে দাঁড়ায়া যাব, আমি গুলি খাইয়া আবু সাইদের মতো গুলি খাইয়া দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার নবীরে আঘাত দিতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আপনাদের ক্ষেত্রে একটা কথা বলা যায়, ও ইমানদার
ইমানদার মুসলমান, একটা দুনিয়াতে টিকে রাখবেন মধুর কালমাটা মাথায় বাঁধিয়া, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধিয়া, অন্তরের ভিতরে কালমাটা লাগাইয়া, এইবার সুন্দর করিয়া এবার ভারত যে কোনো রাষ্ট্র হোক না কেন, আমরা একত্রিত ঐক্যজোট হইয়া মুসলমান ভাই হইয়া আল্লাহর প্রেমিক নবীর সুন্নত তরিকা নিয়া আমরা কালেমার বিজয়ী মাতা করাইয়া আল্লাহর সঙ্গে ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে জিহাদ করব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম কাফেরদের সাথে ঐক্যজোট হইয়া আমরা বিজয়ের কালেমা মাথায় বাইদা আমরা যুদ্ধ করতে চাই। এইরকম রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে যখন আমিন। আর একটা দেখুন আমিন। ইমানদার মুসলমান, ওয়াজ কিন্তু শুরু করি না, আস্তে আস্তে আপনাদের ভিতরে ওয়াজ শুরু করতে চান। বাগান রে আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট আজে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? মা রে, তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা। মা গো, তারা কেমন ইমানদার ছিল? আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন স্বামীর হুকুম গোনা মানো না? কেন হুকুম মতে চলো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আমাদের সিরাজগঞ্জের মা বোনেরা এত খারাপ তা বলার মতো না, কিন্তু আপনাদের এই রাউতারার গ্রামের মা বোনেরা অত্যন্ত ভালো, কারণ পর্দাশীল, পরেশগার, ইমানদার। আর সিরাজগঞ্জের মা বোনেরা দেখবেন শহরের মধ্যে ঘুরতেছে, মনে করে জিন্সের প্যান্ট পরে টাইটে টাইট ব্রয়লার মুরগির মতো ঘুরতেছে। আরেকটু ওরা পায়দাই খাই খেল করে, খালি খেল। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকেরও খাওয়া যায় কামসারা, টোটে দেয় লস্কা ফিস, ছেলেদের দিশিস। তা না, তোমার কোন জায়গায় কি লাগাছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, এ পর্দার আমার, তোমরা গভীর মনোযোগ দেখছ না। মা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, কেমন নবীর প্রেমিক ছিল। তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, কেমন নবীর প্রেমিক ছিল। ও মা, দেখো ফেরাউনের স্ত্রী কিন্তু আসিয়া আল্লাহর উপর কেমন ইমান আনছে, তারাও কিন্তু মা ছিল। জোর কোন কথা ঠিক কিনা? আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা ইমান আনো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী প্রধান অতিথি, জোরকান মারহাবা। লিল্লাহে তাকবীর। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। যাই, আপনাদের কৃতজ্ঞ সন্তান এসে গেছে, আপনাদের কি আর ভয় আছে? আপনার ভয় আছে? হ্যাঁ, এরকম সন্তান যদি এই গ্রামের মধ্যে 10টা থাকে, তাহলে আপনারা কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা হয়ে যাবেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেকে কবুল করেন, যেরকম আমি। যা হোক, এদিকে খেয়াল করবেন। আমি যে কথাটা ধরতে চাইছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শোনেন, আশরাফুল থানী রহমাতুল্লাহ আলাইহি, আমি কথাগুলো আস্তে আস্তে সব বলবো ইনশাল্লাহ। সূরা নম্বর 13 নম্বর থেকে আয়াত ইনশাল্লাহ আনবো, আমি এখান থেকে বিস্তারিত আলোচনা করব। এইবার আশরাফুল থানী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের ভিতরে লিখছেন যে বাবা 2টা সন্তানকে রেখে
আর 3টা সম্পদ রেখে মারা গেছেন। কি করছেন বাবা? 3টা সম্পদ আর 2টা সন্তান রেখে দুনিয়ার তান কি হয়ে গেছে বাবা? বিদায় নিয়ে চলে গেছে। এখন বাবা যদি বিদায় নিয়ে চলে যায়, আচ্ছা চলে যাওয়ার পর ওই বাড়ির মালিক কি হয়? ছেলেরা হয় এবং বড় ভাই হয়। জোরে কোনো কথা ঠিক? 2টা ভাই। সম্পদ বোঝেন তো? সম্পদ কি? এক কথা কয় না। সম্পদ কি? জমি। আর কি? সন্তান, টাকা পয়সা, গাছগাছালি, এগুলো লাগে সম্পদ। গরু বাছুর, এগুলা কি সম্পদ। এই 3টে সম্পদ রেখে বাবা মারা গেছে 2টা সন্তানকে রেখে। এখন মারা যাওয়ার পর 2টা ভাই। আমাদের গ্রামের একটা খেয়াল করবেন যে ফেরাউন অত্যন্ত ধনষ্ট ব্যক্তি ছিলেন, কিন্তু একদিন ওই ফেরাউনের কিচ্ছু ছিল না। কি ছিল না? ফেরাউনের কিচ্ছু ছিল না। আর না থাকা সত্ত্বেও ফেরাউন, ওনার বাবা ফেরাউন বেচে কিনে খায়া একবারে জীবনে শেষ পঙ্গু হয়ে গেছে। ফেরাউন খুবই একজন চালাক লোক ছিল, কিন্তু একদিন এই ফেরাউন চিন্তা করছে যে আমি চলবো কিভাবে? আমি তো গরিব মানুষ, ধন সম্পদ আমার তো কম ছিল না, আমি তো সব বিলান করে দিয়েছি। কিন্তু যখন বিলান করে দিলেন, দেওয়ার পূর্বে মানুষের কাছে যায় হাওলাত নিলেন, ধার নিলেন, কর্জ নিলেন। কি নিলেন? ধার দিলেন অথবা কর্জ। কি কর আপনারা? মানুষের কাছ থেকে যদি টাকা নেন, কি নেন? ধার নেন অথবা কর্জ নেন। তো এইভাবে যখন কর্জ নিলেন, ধার নিলেন, নেওয়ার পরে শুধু তাই নয়, সুদে টাকা নিলেন। এই সুদে যখন টাকা নিল, ধার দিল, গ্রামের লোকজন ওই ফেরাউনের বাড়ি যায়। যা কয় কি, ফেরাউন তুমি বাড়িতে আসো। ফেরাউন বাড়ির ঠিকই থাকে, কিন্তু ফেরাউন কথা কয় না। কি কয় না? কথা কয় না। আশ্চর্য। গ্রামের মানুষ ফিরে যায়, কে ফেরাউন গেছে করে, কারণ কি? ফেরাউন একদিন কথা যায় আর বিবি, এই শোন, বলে কি? বলে আমি তো সুদে সবার কাছ থেকে টাকা নিছি। এইরকম গ্রামের মানুষ আছে কি নাই? আছে কি নাই? মানে তাদের বিরুদ্ধে যদি কথা বলি, দেখবেন যে আমার হুজুরগিরি শেষ। ঠিক কিনা জোরে কর? কিন্তু আমি আবার ভয় পাই না, আমি সিরাজগঞ্জের মানুষ তো। তা বাদেও ইঞ্চি মাপ 36 ইঞ্চি, 4 কথা না, 36 ইঞ্চি 36। আমি একজন কি 36, 36, ভয় পাই না। ফেরাউন সুদে যখন টাকা নিল, গ্রামের লোকজন এসে যখন টাকা চায়, আর ফেরাউন টাকা দেয় না, মার খাওয়ার বুদ্ধি। তখন ফেরাউন আর বিবি ডাক দিয়ে বলতেছে, বিবি বলে কি? বলে আমার তো কাম সারা, আমি তো আর দেশে থাকবো না। সুদে আসলে টাকা নিয়ে আমি খায়া তো শেষ করে দিছি। মানুষ তো এসে তো এখন আমাকে ধরবো। তো একটা কাজ কর, ওই ঘরের দরজা বন্ধ খোলাসা করে দে, আর আমি খাটের নিচে ঘুমামো, 4 করে ভাত দিবি, খামু, আর খাটের নিচে ঘুমামো। মানুষজন আসবে, দেখবে যে ফেরাউনের ঘর দরজা খোলা, আইসা কেউ টের পাবো না। তো এইরকমভাবে থাকতে থাকতে একদিন অন্ধকার রাত্রিতে, আমাবস্যার রাত, এই আমাবস্যার রাত্রিতে ফেরাউন কি করলো? পলাইয়া চলে গেল। কোন দিকে? মিশরের জমিনে। কোন দিকে? মিশরে পলায়া যাইতেছে। এইবার ফেরাউন অন্ধকার রাত্রিতে মিশরের জমিনে যখন পলানো শুরু করে দিল, যাইতে 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 একটা বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধুকে ডাকতে বলতেছে, বন্ধুরে বলে কি, তুমি কোথায় যাইবা? বন্ধু রে, আমি এখন যাইতাছি, আমি তো সুদে আসলে টাকা নিছি। কি বলতেছে? সুদে আসলে টাকা নিছি, তা আমি তো টাকার, গ্রামের লোকজন আমার চাপ দিছি, আমি এই ভয়ে আমি যাইতেছি কামলা বেচার জন্য মেশরে। বলে বন্ধু, তাই তুমি কি? বলে তোমারও যে দশা আমারও তো একই দশা। দেখছেন আশ্চর্য কাহিনী।
বলে তুমিও টাকা নিছাও সুদের উপর, আমি যার টাকা নিছি তুমিও নিছাও। বলে তুমি যে আমার বন্ধু, তোমার নাম ফেরাউন, আমার নাম হামান। ওর নাম কি? হামান। বলে তুমি যা করছাও আমিও তাই করছি। অতএব দুই বন্ধু মিলে দুইজন হাত ধরে এবার মিশরের জমিনে রওনা হয়ে গেল। ইমানদার মুসলমান মিশরের জমিনে চলে গেল। জাইনেক মালিকের সামনে দাঁড়িয়ে গেছে। মালিকের ডাক দেওয়া হচ্ছে, মালিক আপনার কাছে আসছি। মালিক টাকা টাকা হয়েছে, কি ব্যাপার? ওই মালিকটা ব্যবসা করে হলো তরমুজের। কিসের ব্যবসা? কথা কয় না, কিসের ব্যবসা? তরমুজের ব্যবসা করে। মালিক ডাকতে বলতেছে, তোমরা আমার কাছে কি চাও? বলে আমরা কিচ্ছু চাই না। বলে তোমাদের কি ক্ষুধা লাগছে? বলে হ ক্ষুধা লাগছে, তরমুজ খাইবা। ফেরাউন কয় দিলি তাহলে খাইলে বানি যে খিদা লাগছি। হ্যাঁ, বলে ঠিক আছে তরমুজ খা। তখন হচ্ছে কি একটা 10 কেজির ওজনে একটা তরমুজ দিছে। এই তরমুজটা একেবারে এইভাবে খাইতেছে। এখন মালিক করতেছে, টান খায় কি বাবি, পেট কি বসছে? বলে হ বসছে। বলে এখন কি করবি? আমার কাজকে কাজ করবি? বলে হ কাজ করব। বলে তুই মাসিক বেতন নিবি নাকি দিন হাজিরা নিবি? ইমানদার মুসলমান, ফেরাউন চালাক। এই ফেরাউন ডাক দেওয়াতে সাপ, মালিক সাহেব আমি মাসিক বেতন চাই না, আমার দিন হাজিরা দিতে হবে। বলে দিন হাজিরা কত? বলে 400। বলে ঠিক আছে। বলে খবরদার মালিক একটু ক্ষতি করব না। বলে না আমি কোনো ক্ষতি করব না। চুরি তো করবি না। বলে আমার তো বাপ দাদার 14 গোষ্ঠীর মধ্যে নাই, কিন্তু আমি আরো বেশি। ঠিক কিনা জোরে কর। ইমানদার মুসলমান, ফেরাউন মালিককে কামলা দেওয়া শুরু করলেন। এইভাবে কামলা দিচ্ছেন, দিন কাজের টাকা নিয়ে ভাট মোটটার মধ্যে রাখি বাদান দিয়ে আমার এইরকম ভাবে কাজ করতে 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 1 মাস চলে গেল। 1 মাস যাওয়ার পর এইবার তরমুজ খায় আর মালিকের কাজ করে, মালিকের তার টাকা নেয়। এইরকম ভাবে দিন হাজিরা নেয়, নিয়ে টাকাগুলা জড়ো করে রাখি। ইমানদার মুসলমান, এইরকম ভাবে নিতে নিতে একদিন আমার ডাক দে বলতেছে, বন্ধুরে ও বন্ধু টাকা তো কম কামাই করলা না, এইভাবে আর কতদিন তরমুজ খাইবা? আর তরমুজ খাইতে মন চায় না, একটু চলো হোটেলে যাইয়া একটু গোস্ত ভাত খাই আসি। ফেরাউন কয় হ্যাঁ, টেহার জন্য দেশ ছাড়ছি, আর এই টিয়া খরচা হয়ে গোস্তে ভাত খানাইব। তুই খাগা, আমি খাবে পারবো না, আমি তরমুজ খাবো আর টেহা গোনা গোসামো। কয় কিরি? হামান কয় বন্ধুরে না না না, এ কাজ আমি করতে পারবো না। আমি ভাত খাইতে গেলাম, হামান গোস্ত দে ভাত খায় আর ফেরাউন তরমুজ খায়। টাকা গোনা এবার থলের ভিতরে রাখি। এইরকম ভাবে টাকাগুলা গোছাইলেন, গোছায় 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 গোছাইয়া এইবার ডালির কাছে চলে গেল। এইবার বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা নামদার। বলে কি? বলে আমার একটা চাকরি দিতে হবে। বলে কিসের চাকরি? বলে আমার এই একটা গেটদারওয়ানের চাকরি দাও, কবরস্থানের গেটদারওয়ান। কিসের চাকরি নিল? হ্যাঁ, কবরস্থানে। এই কবরস্থানে যায় ও আবার চাকরি নিলে, বাস চেয়ারানে নিয়ে কবর শেষ মুহূর্তে এই মৃত মানুষগুলা খাট্টিট করে নিয়ে আইসে কবরের কাছে দাঁড়ায়। আর ফেরাউন কয় থাম। বলে কি? বলে এই লাশ তোরা মাটি দিবি, আমার টাকা দিতে হবে। বলে শেষ মুহূর্তে আবার একটু লাশ মারা গেলে পারে ওলগা ইতিম হয়, আর এই লাশটা মাটি দেবো আর শেষ মুহূর্তে টিহা দাঁড়াইব। বলে 1 টিহা না দেওয়া পর্যন্ত এই লাশকে আমি কবরের ভিতরে নামাব না। কয় কি? ইমানদার মুসলমান, 1 টাকা করে নিলেন।
এইভাবে গ্রামের মধ্যে যত গোনা লাশ আসে প্রত্যেকটা লাশের কাছ থেকে একটা করে নিলেন। নিতে 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 এইরকমভাবে টাকা গোনা জড়ো হয়ে গেল। বাদান দিয়ে আমার এইবার কামান বন্ধু ডাক দে বলতেছে, বন্ধুরে এত টাকা দিয়ে কি করবা, এত পয়সা দিয়ে কি করবা? না না, এবার শেষ মুহূর্তে তুমি কবরস্থানের দারণ কইয়া এই টাকাগুলা তুমি তার সাথে বাটপাড়ি, মৃত লোকটির সাথে তুমি বাটপাড়ি করতে চাও, এইটা মেনে নিতে পারবো না। এইবার ফেরাউন বন্ধু ডাক দে কয়, ও বন্ধু কামান, তুমি বুঝবা না, আমি টাকা গোলা নিয়ে আমি এমন একটা কাজ করব, দেখবা আমি এই দেশের মধ্যে একটু রাজা হয়ে যাব। কি স্বপ্ন! বলে আচ্ছা ঠিক আছে। তো এইরকমভাবে কিছুদিন থাকতে 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 ইতিমাধ্যমে ওই মিশরের জমিনে ওই কবরস্থানের গ্রামের লোকেদের একদিন মহামারী শুরু হয়ে গেল। আপনারা তো বলতে পারবেন না, ময়মুরব্বী যারা আছে তারা বলতে পারবে। একদিন এই দুনিয়াতে এমন একটা বিভ্রান্ত হয়ে গেছিল, মানে অসুখ, কি অসুখ, যে আমাশা, ডায়রিয়া, কলেরা এরকম ব্যারাম আসিল কি আসিল না? আসলে কি আসিল না? ছিল, তাই না? আসিল। তখন ওই গ্রামের মধ্যে কি হয়ে গেল, একদিন মহামারী হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এই বান্দার মুসলমান, কত সুন্দর করে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বাদান্ডে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ইমানদার মুসলমান ভাই আমার, হায় গাই এত সুন্দর গ্রামের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গেল, কিন্তু তার ভিতরে মহামারী শুরু হয়ে গেল। ওই ইমানদার মুসলমান, মহামারী শুরু হওয়ার পর ইতিমধ্যে ফেরাউন এবার প্রত্যেকটা লোকে এই ইমানদার মুসলমান অসুখ বেঁচে গেল, ডায়রিয়া, কলেরা বেঁচে গেল। আমার পূর্বে ওই এলাকার মধ্যে লাশ বেশি হয়ে গেছে। এই লাশ গোনা সবাই ওই কবরস্থানে নিয়ে যায়। ফেরাউন ডাক দে বলতেছে, আয় গায়, ফেরাউন ডাক দে বলতেছে, তোমরা থামো, তোমরা থামো, আমরা এতদিন দিছাও তোমরা 1 টাকা করে, আজকে তোমাদের 1 টাকা দেওয়া লাগবে না, আজকে তোমাদের ডবল টাকা দেওয়া লাগবে। বলে কয় টাকা? বলে এখন তো সুযোগ হয়ে গেছে, অনেক লাশ তো চলে আসতেছে, এইবার লাশ গুণা তো অনেক চলে আসতেছে, এই লাশ গুণার থেকে 1 টাকা নেব না, এই লাশ গুণার থেকে 2 টাকা করে নেওয়া শুরু করে দিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাশের কাছ থেকে ফেরাউন 2 টাকা করে নেওয়া শুরু করে দিল। ওই ইমানদার মুসলমান 2 টাকা করে যখন নেওয়া শুরু করে দিলেন, এইরকমভাবে নিতে 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 1 বস্তা টাকা হয়ে গেছে। একদিন ফেরাউনের ডাক দিয়ে বলতেছে, হাই হাই, আমার তো অনেক টাকা হয়ে গেছে, আমি এখন কি করবা? আমি এখন রাজা হইতে চাই। এইবার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। যাবা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব, বলে কি? বলে আমার একটা চাকরি দিতে হবে, এই যে টাকা নিয়ে আসছি। বলে কিসের চাকরি দিতে হবে? ইমানদার মুসলমান, আয় হায়, এই চাকরিটা বলে এই গ্রামের মধ্যে যত গরিব লোক আছে, যত গরিব লোক আছে, এই গরিব লোকগুলা ওরা খাজনা করতে পারে না, খারিজ করতে পারে না, আমি তাদেরকে টাকা দিয়া এই গরিব লোকগুলাকে আমি খাজনা খারিজ করে দেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কয়, হায় হায়, তোর ভিতরে এত দয়া! হ্যাঁ, এই প্রত্যেকটা গরিব লোক গেলে তুই এইরকম ভাবে খাজনা দিতেছু, তাহলে তো তোর তো কই যা তো কম না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন। রাজনীতি হয় কি হয় না? বর্তমান যুগে যে গোনা প্রধানমন্ত্রীর সৈন্যরা ছিলেন, এই গোনার রাজনীতি চলছে কি চলে না? আর একটা আওয়াজ বলেন, চলবে কি কথা? চলবে। ইমানদার মুসলমান, ফেরাউন প্রত্যেকটা গরিবদেরকে খারিজ খাজনার টাকা দিয়ে দেন। দেওয়ার পূর্বে গ্রামের মধ্যে সে গরিবদেরকে বুঝাইতেছে, দেখো আমি তোমাদেরকে
কারিজ খাজনার টাকাগুলা দিয়া দিলাম, কিন্তু আমি যখন একদিন ভোটে দাঁড়াবো তোমরা আমাকে ভোট দিয়া দাও। প্রত্যেকটা গরিব লোকগণা কি হয়ে গেলেন? ফেরাউনের পক্ষ নিয়ে গেলেন। জোরে জোরে করবো কথা ঠিক কিনা? ওই বান্দার মুসলমান কিভাবে ফেরাউন রাজ্য পাইলেন? একটু গভীর মনোযোগ শুনবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতর বুঝা দিলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডাকে বলতেছে, ইসরাফিল বলে কি? বলে আমি যখন হুকুম করে দিব, তুমি ইসরাফিল যখন সিংহাটা বুকা দিবা, বাদান দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন। দ্বিতীয় নাম্বার, যখন আল্লাহ হুকুম করে দিবে, ইসরাফিল যখন সিংহাটা বুকা দিবে, এই দুনিয়াটা চৌচির গতি উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দেয় বলে, ইসরাফিল সব ধ্বংস হয়ে গেছে কিনা? যে আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার পাঁচটা জিনিস ধ্বংস হয় না। ইসরাফিল কেন পাঁচটা জিনিস ধ্বংস হয় না? তুমি একটু জেনে আসবা। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহর নবীর মাদ্রাসায় গিয়ে দাঁড়াইলেন। এইবার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়াইলেন, আল্লাহর ঘর নবীর মাদ্রাসায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহর ঘর মাদ্রাসা ডাকে বলতেছে, ও আল্লাহর ঘর নবীর মাদ্রাসা, তুমি কেন ধ্বংস হও নাই? বলে এই মাদ্রাসার মধ্যে যারা কোন পড়েছে, এই মাদ্রাসা যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, এই মাদ্রাসার মধ্যে যারা জড়িত আছে, যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে, এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি নবীর মাদ্রাসা জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে মাদ্রাসার যারা তালবেলা, যারা মাদ্রাসার মধ্যে ইবাদত করবে, যারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, এই সমস্ত বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ নবীর মাদ্রাসা জান্নাতে যাব না। ইমানদার মুসলমান, আমি আপনাদেরকে দেখতে কথা বলে যাই, ওই ইমানদার মুসলমান আল্লাহ নবীর কত মহব্বতে, আল্লাহ নবীর কত কদর, আল্লাহ নবীর মহব্বতের কত আদর, আল্লাহ নবীর মহব্বতের মাদ্রাসা কত দামি। এই দামি মাদ্রাসা যদি তোমরা একটা টাকা দিয়ে যদি খেল করতে পারো, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী আমার আপনাকে সুপারিশ করি যা ওই বান্দাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে কে একটু হাত তুলে বলেন তো মাদ্রাসা কে কে ভালোবাসেন? একটু হাত তুলে বলেন নবীর মাদ্রাসা কে কে মহব্বত করেন? হাত তুলে সবাই দেখেন, টান টান করে হাত তুলবেন, টান টান করে সবাই হাত তুলবেন। ইনশাল্লাহ আল্লাহর নবী আমার আপনাকে ভিডিও করিয়া আমার আপনাকে দেখে দেখে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু চিল্লান সুবহানাল্লাহ। বাদান রে আমার, এই নবীর মাদ্রাসার জন্য একটা ব্যক্তি ইনশাল্লাহ একটু হাত তুলে বলেন তো, হুজুর আমি 10,000 টাকা দেব, আমি মহব্বত করি, আমি নবীকে মহব্বত করি, নবীর মাদ্রাসা মহব্বত করি, আমি নবীর মাদ্রাসাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। এই নবীর মাদ্রাসার জন্য কোন অদম হাত তুলে বলেন, আমি মনে করবো একজন নবীর আশিক। একটু হাত তুলে দেখান তো বাজান। ইমানদার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কবরে থাকবে, হাসরের ময়দানে থাকবে, আমার আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করি যা দানের বদলতে আমার আপনাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। আহমন যদি দিতে হয় নবীকে দিও, আহমন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারি না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ওই নবীর জন্য কে মহব্বত করবেন একটু দয়া করে একজন হাত তুলে দেখান। নাম কি? আজকের বিশেষ অতিথি সমীর উদ্দিন প্রধান, মায়ের দোয়ার জন্য 5,000 টাকা। আসেনি? এখানে আছে অসুস্থ একজন ভাই। বিশেষ অতিথি বিশেষ অতিথি সমীর উদ্দিন। সমীর উদ্দিন এখানে আছে। কই হাত আসেন তো একটু মোসাফা করি। সমীর উদ্দিন ভাই আসেন তো, আসেন আসেন, আমি আসেন একটু হাত তুলে দেখ, আসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ বাবাজি, আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, থাকেন
তাহলে আর 5,000 টাকা দেন, 10,000 টাকা ইনশাল্লাহ দোয়া করবো আমি অন্তর খুলে। দেওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ কর। এ দিছে লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। তারপে তবিরুদ্দিন 10,000 টাকা। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও, ভালো মসজিদ ইবাদত করিয়ে দাও, আল্লাহ গুনাহতে মুক্ত করিয়ে দাও, আল্লাহ নবীর সাথে সুপারিশ করিয়া জান্নাতে দাও, তৌফিক দান করিয়ে দাও। দান করি যে মান মেরে যায় নেকির পাল্লা কই বাড়িয়ে আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। ওই মানদার মুসলমান, আমি আপনাদের খেদমতে কথাটা বলতে চাইছিলাম। এইবার ফিরাউন কিন্তু কবরস্থানের দারোয়ান হইয়া গরিবদেরকে হেল্প করলা। বাজান দে আপনারা ওই রকম ভাবে আপনারা কেউ খেয়াল করবেন না। আল্লাহর নবীর আদর্শ নিয়ে নবীর মাদ্রাসা কিভাবে চলবে, এই নবীর মাদ্রাসার জন্য বাজান দান করবেন। বাজান দে আমি আপনাদের ভিতরে যে কথাটা বলতে চাইছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার 5টা জিনিস ধ্বংস হয় নাই। 2 নাম্বার হলো তোমার আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ কেন ধ্বংস হয় নাই একটু জেনে আসবে। কেন আল্লাহর ঘর মসজিদ কেন ধ্বংস হয় নাই? আল্লাহর ঘর মসজিদ তুমি কেন ধ্বংস নাই? যারা এই মসজিদের ভিতরে সময় দিকে লক্ষ্য করিয়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইবে সেই রিজিকের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার কবরে আযাব কটা দিবে। 3 নাম্বার জান্নাত আমলনামা দিবে। 4 নাম্বার 30,000 বিদ্যুৎ আকারে পার করে নিবে। 5 নাম্বার বিনা হিসাব জান্নাতে দিবে। এই নাম্বার মুসলমান, এই 5টা জিনিস আমার আপনার দরকার আছে কি না? কার কার আছে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভাই বান্দার মুসলমান, এই 5টা জিনিস কেমন করে আমার আপনার ভিতরে আমল করতে হবে। বাজান দিয়ে আমার আপনাদের ভিতরে আমি ওয়াজগুলা শোনাবো, কিন্তু তার আগে বাজান আমি 10টা মিনিট বিরক্ত করব। বাজান দিয়ে একটু হাত তুলে বলবেন কোরআনকে মহব্বত করেন। এই কোরআনের মহব্বতের ওসিলায় আল্লাহর নবীর মাদ্রাসা গেল করতে হবে। কি আছে একটু জলদি করে হাত তুলে বলেন হুজুর আমি একজন নবীর আশিক। ওই নবীর আশিকে আমি নবীর উম্মত, আমি উম্মতি মুহাম্মাদি কই একটু জান্নাতে যাইতে চাই। আল্লাহর নবীর আমাদের দানের বিনিময়ে একটু সুপারিশ করিয়া দিতে পারে। আল্লাহর নবী আমার সুপারিশ করবে। কোন অদম গুনাহগার আছে একটু 10,000 টাকা একটু হাত তুলে বলবেন। বাজান নেওয়া আমি অন্তর থেকে দোয়া করব। আমি একজন মুসাফির মানুষকে বাজান দে মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নাই। যখন কথা ঠিক কিনা, আর যখন কথা ঠিক কিনা। ওই নাম্বার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন বাজান দে আমার, ও আমার উম্মতরা তোমরা শুনে যাও, ও আমার সাহাবারা তোমরা শুনে যাও। যারা সময়ের দিকে লক্ষ্য করে যাও, যারা কোরআনকে তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। এই কথাটা যখন আল্লাহর নবী একটা শুনতে পারলেন, আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত গরীব মানুষ ছিলেন। এই সাহাবী কামলা বেচে খায়, দিন কাজ করে দিন খায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন কথাটা শুনলেন, নবীর কথা সত্য, নবী আবার কথা বলছে যারা নামাজ পড়বে নামাজের মধ্যে রিজিক দিবে। এই কথাটা শোনার পর আল্লাহর নবীর সাহাবী যখন বাসায় আসলেন, বাড়িতে এসে তাকে বলতেছে বিবি আমি একজন গরিব মানুষ, আমি দিন কাজ করে দিন খাই। আল্লাহর নবী মসজিদ নবীর বলেছে যারা সবার দিকে লক্ষ্য করি আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইবে সেই রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি একজন গরিব সাহাবী, আল্লাহর নবীর কথা সত্য, আল্লাহর নবীর কথা আমি মানব। আজকের থেকে আমি চকের ভিতরে কাজ করবো না, আজকের থেকে আমি মসজিদ নবীতে কাজ করব। জোরে জোরে পান সুবহানাল্লাহ। ওযু করা যায় আল্লাহর বাড়ি রে মুসল্লি, ওযু করা যায় আল্লাহর বাড়ি, ওযু করা যায় আল্লাহর বাড়ি রে মুসল্লি।
আজান শুনে সাইরো নিজের বাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবী বিবিকে ডাকি বলছে বিবি রে আমারে তুমি কাছের পাসুনগুলা দাও এইবার কাছের পাসুনটা নিয়ে মসজিদের ভিতরে চলে গেলেন যাইয়া এক কুরার ভিতর যায় কাছের পাসুনটা দেখে আল্লাহ বান্দা এবার চলাটা দায়ী করলেন ওই মাত্র মুসলমান এইবার নামাজটা শেষ করলেন উদ্ধার করে নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করতেছেন বাজান দেয়া সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন কোরআন দিয়ে জীবন গার আমাদের বলেন কোরআন দিয়ে জীবন গার বন্ধু কোরআন সাইরো না পড়লে কোরআন পাবে জান্নাত পড়লে কোরআন পাবে জান্নাত জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না জোরে জোরে কোন মারহাবা এই নাম্বার মুসলমান আল্লাহ নবীর সাহাবী আল্লাহর কাছে কান্দে মালিক রে আজকে তুমি আমার রিজিক না দাও তখন আমি অভাবের মধ্যে আছি আল্লাহ তুমি নামাজের ভিতরে রিজিক দাও আল্লাহ তোমার নবী বলছে আল্লাহ তোমার নবীর কথাটা সত্য বাদান রে যখন আল্লাহর নবী কথাটা শুনে এবার পড়ছি তুমি জাজিরে দিল দেওয়ার পূর্বে এইবার সঙ্গে সঙ্গে আসরের নামাজ চলে গেল এইবার যখন পড়লো আসর পড়লো মাগরিব পড়লো ইশার নামাজ পড়িয়া আল্লাহর নবীর সাহাবী যখন বাসায় চলে গেছে বিবিকে ডাক দিচ্ছে বিবি আজকে যে মালিকের কাজ করছে ওই মালিককে যে দেয় নাই মালিক বাকি ফলাইছে মালিক বাকি ফলাইছে ওই মালিক আজকে টাকা দেয় নাই একটু ধৈর্য ধর হয়তো আল্লাহ পাক আগামী কালকে তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই আরমান হিলি 500 টাকা লিল্লাহ তাকবীর দানবী দানবী আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকায় হিলে আল্লাহ তোমার বান্দা দান করেছে 500 টাকা আল্লাহ দিয়ে না কোনোদিন ফাঁকা আল্লাহ তুমি দান কানা কবুল করো ভালো মসজিদ ইবাদত করো আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও তদন্ত হাকিমপুর থানা তদন্ত ওসি তদন্ত ওসি সাহেব লিল্লাহ তাকবীর দানবী দানবী আল্লাহ তোমার বান্দা তদন্ত ওসি সাহেব 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য দিয়েছে আল্লাহ তুমি দান কানা কবুল করো কবুল করো কবুল করো মনের কামনা মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাজান দেয়া একটু জলদি করে চলাই বাজা ও বাজান 10,000 টাকা একটু বেলদি দে বাজা একটা ব্যক্তির কাছে আবদার বাজান দেয়া আল্লাহ নবীর কথা সত্য করিয়া নবীর কথা অনুসরণ করিয়া আল্লাহ নবীর মাদ্রাসা দান করবা আল্লাহ পাক দান খানা কবুল করলাম মাওলানা আবু তালিব লিল্লাহ তাকবীর দানবী দানবীর মাওলানা আবু তালিব 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসা করছে দান আল্লাহ তুমি দান কানা কবুল করো আল্লাহ ভালো মসজিদ ইবাদত করো আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও মাফ করে দাও মাফ করে দাও তোমার বান্দার নির্জনে আল্লাহ তোমার বান্দাকে তুমি 5 ওয়াক্ত নামাজ বানাও আল্লাহ তোমার বান্দাকে নবীর সঙ্গে সুপারিশ করিয়া জান্নাত নসিব করে দাও ওই নাম্বার সালাম এরা গভীর মনোযোগদের শুনলেন রে বাজান দিয়ে আমার আমি সভাপতি 1000 টাকা মায়ের মাকতাদের জন্য আমি আপনার মা বাবার জন্য 1000 টাকা কম হলো মায়ের জন্য 1000 টাকা কম হলো আমাদের সভাপতি লিল্লাহ তাকবীর দানবী দানবীর আজকের মাহফিলের সভাপতি আবু বকর ওই পাস নাকি সভাপতি মুখ দিয়ে মারা গেছে জওয়ান কার
জবান কার? দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ কর, মুখ দিয়ে যত বাড়া গেছে। আলহামদুলিল্লাহ কর, আমি দিয়েছি দিয়ে আজ পরে দিন। দিছি আমি ইয়া করবো না আলহামদুলিল্লাহ কর। দিছে রে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মিয়া এত ছোট আওয়াজ কারণ কি? টিয়া দিছে 5000, চারজনে কথা না। এক তাকবীর দিয়ে আল্লাহকে ধরে দেখায় দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক 5000 টাকা। আল্লাহ তুমি দান কেন কবল করো, ভালো মসজিদ ইবাদত করে গুনাতে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানা দাও। আল্লাহ তুমি আমদার মুত্তাকিন তৌফিক দান করিয়া দাও। আল্লাহ সংসারে ভালো মসজিদ ইবাদত করিয়া দাও। আল্লাহ ছেলেমের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরির মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার নবীর সঙ্গে সুপারিশ করার জান্নাত নসিব করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। নদীর কুল ভাঙ্গাইয়া ও কুল গরে, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার দনি দে তুই বকির সুন্দর বেলা। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান নেওয়া এই নাম্বার মুসলমান। কোরআন কয় পারা? কথা কয় না, কয় পারা? 30 পারা। এই 30 জন মানুষকে বাজা এক এক পারা করে, একজন করে 1000 করে। কে একটু হাত তুলে দেখান। প্রথম নাম্বার কে নিবেন? বাজানটি এক খতম কে নিবেন? প্রথম নাম্বার পারা কে নিবেন? একটু চালু করে হাত তুলে দেখান। গুজর আমি মা বাবা দুনিয়াত বেঁচে নাই, আমি মা বাবার জন্য নবীর মাদ্রাসায় 1000 এক কোরআন খতম নিলাম। একটু হাত তুলে বলেন এক পারা পারা, এক পারা কোরআন খতম কে নিবে? একটু চিল্লা দিয়ে হাত তুলেন। আলহাজ উমর আলী এদের রেখে দিল 1100 টাকা। এটা হলো আপনার ভাইস ভাইস চেয়ারম্যান সাবেক এবং জামাতের উপজেলা না? জামাতের আমির হাকিমপুর উপজেলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাতের আমির উপজেলা বাহির চেয়ারম্যান, তাই না? উনি 600 টাকা। জোর করেন মারহাবা। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও। জোর করেন আমিন। আল্লাহ তুমি তারাকে কবুল করে দাও। আল্লাহ দান খানা দানে হাত বাড়িয়ে দাও। 1000 টাকা স্যার নেই কেরা? 30 পাড়ার ইয়া ওই আলহাজ উমর আলী 1100 টাকা। আলহামদুলিল্লাহ। আলহাজ ওমর আলী সাহেব 1100 টাকায় এক প্রথম নাম্বার পারা। জোর করেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও, ভালো মসজিদ ইবাদত করে দাও। 2 নাম্বার পারা কে? একটু হাত তুলে থাকেন। হুজুর আমি মহব্বত করি কোরআনকে, এই কোরআনের মহব্বতে 1000 টাকা কে দিবেন? 2 নাম্বার পারা কে দিবেন? একটু হাত তোলেন দেখি। টানকে ধরে হাত তুলবেন ভাই, অলসতা করবেন না সবাই। আমি একটু পায়ে হাতে বলতেছি বাজান, এই মাদ্রাসার অনেক টাকা পয়সার দরকার আছে বাজান। একটু তাড়াতাড়ি জলদি হাত তুলে আল্লাহকে দনি দেখাইয়ে কোরআনকে মহাব্বত করিয়া, রত্ন দিয়ে কোরআন দিয়ে মহাব্বত করিয়া 1000 টাকা দিবেন আল্লাহর নবীর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। কে কে একটু হাত তুলে দেখান। 2 নাম্বার পারা কে দিবেন? একটু হাত তুলে দেখান। ওই সাবেক মহিলা কাউন্সিলরের স্বামী, সাবেক মহিলা কাউন্সিলর স্বামী 500 টাকা। জোর কান মারহাবা। আইব আলী, হ্যাঁ আইব আলী, জালালপুর না? আল্লাহ তুমি দান করে কবুল করে। জোর করে আমিন। আল্লাহ ভালো মসজিদ ইবাদত করে দাও। আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও, মাফ করিয়ে দাও। তোমার বান্দারে নিয়ে যা। আজকে মাহফিলের সভাপতি কই? মোসাবাব আজকে মাহফিলের সভাপতি সাহেব। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব ইয়ে এনা নুরানি সারা ভালো আছেন? ভয় কি হতেছেন? ভয় হতেছেন? ভয় করে নাই ভয় নাই, ভয় নাই। আমি আজরাইল না, ভয় নাই। আজরাইল আমি না। আজরাইল আছে একজন, তাকে দেখা যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজরাইল আসবে যেদিন, কেউ থাকবে না। ধন সম্পদ, বাড়ি, টাকা, নারী সব থাকবে, আপনি থাকবেন না। 10,000 টাকা। আলহামদুলিল্লাহ নাকি দিছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের দিন নাম কি? আবু তাহের মন্ডল। আরে আমার শ্বশুর আলহাজ মোহাম্মদ আবু তাহের মন্ডল। আল্লাহ আমার শ্বশুর কারোর সাথে করে না কোনোদিন গন্ডগোল। আল্লাহ তুমি দান কানা কবল করো।
1000 টাকা। আল্লাহ নগদ দিছে 1000, বাকি হলো 9000। আল্লাহ তুমি দানখানা কবল করো, ভালো মসজিদ ইবাদত করে দাও। আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও, মাফ করিয়ে দাও, মাফ করিয়ে দাও। তোমার বান্দার নির্জনে আল্লাহ, তোমার বান্দাকে তুমি আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তোমার বান্দাকে মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বান্দার মা নাই, তোমার বান্দার বাবা নাই, তোমার বান্দাদের মা বাবা কবরে শুয়ে আছে। ও বাজান রে, আবার এত টাকা এত জায়গায় তোরা পুরা সে বাজার রাস্তায় চলে যাস, তোদের কত টাকা চলে যায়, একটা বিপদ হয়ে যায় কত টাকা চলে যায়। বাজান রে, আল্লাহর ঘর মসজিদে দান করবি, আল্লাহর ঘর মাদ্রাসা দান করবি। আল্লাহ পাক দানের বিনিময়ে আল্লাহ পাক তোদের সংসার ভালো মতো ইবাদত করে দিবে, আল্লাহ গুনাহতে মাফ করে দিবে। সদকা তোদের সাথে জড়িত থাকবে। আল্লাহ পাক সদকার বিনিময়ে আল্লাহ পাক তোদের ভালো মতো গুনাহগুলো মাফ করিয়া সদকাটা কবুল করিয়া উসিলা দিয়া আল্লাহ পাক ফয়সালা করে দিবে, জান্নাতের বাগান মারা দিবে। জোরে জোরে কোন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। মাফ করে দাও তোমার বান্দার নির্জনা। 2 নাম্বার পারা কি আছে, একটু হাত তুলে দেখান তো বাজান। ও বাজান, কেউ অলসতা করবেন না বাজান। বাজান দেয়া 500 করে দেন, যান 500 করে, একটু হাত তুলে বলেন যান 500 করে। কয়জন? 29 জন। হ্যাঁ 29 জন। যান একজন হাত তুলে বলেন খুঁজুন। আমি 1 2 নাম্বার কে? এই নাম কি? নাম লেখেন। আজীবন। এ লিল নাম কি? নেসারউদ্দিন। এই সবাই একটা হাত তুলে দেখেন তো। আল্লাহ, এই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন। আল্লাহকে সাক্ষী রাখেন। আল্লাহ, আল্লাহ নিয়ত সই করে দাও। আমিন। আল্লাহ নিয়তটা সই করে দাও, দান করার মতো তৌফিক দাও। নাম কি ভাই? নেসারউদ্দিন। নেসারউদ্দিন। দিল্লায়ে তাকবীর। আজীবন নেসারউদ্দিন ভাই 500 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ তুমি দান খানা কবল করো, আল্লাহ ভালো মতো ইবাদত করো। এইরকম আজীবন ভাই কে দিবেন? একটু হাত তুলে দেখা। 500 করে টাকা কে দিবেন? বাদান দিয়া 2 নাম্বার চলে গেছে, 3 নাম্বার না? 3 নাম্বার কি আছে? একটু হাত তুলে দেখান। 3 নাম্বার পারা কি আছে? বাদান দিয়ে একটু জলদি করে হাত তুলে দেখান। এর নাম কি? হ্যাঁ নামটা মনে নেই। আইনুল। আইনুল ভাই 500 টাকা। আল্লাহ তুমি দান খানা কবুল করো, ভালো মতো ইবাদত করো। 3 নাম্বার গেলেন। 4 নাম্বার কে? একটু হাত তুলে দেখান বাজান। আমি আপনাদের জন্য অন্তর করে দোয়া করব। এত সুন্দর করে আপনারা দান করেন, আমি জীবনেও ভাবছিলাম না। বাজান দে একটু জলদি করে আইতে বাজান, আয় একটু হাত তুলে দেখা। আল্লাহকে একটু নাম কি? হ্যাঁ হ্যাঁ, আপনার আরেকজন তো 5 নাম্বার পরে কি আছে? এই প্রতিষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম। কই প্রতিষ্ঠানের সভাপতি? লিল্লাহে তাকবীর। দানবীর তবে সভাপতি সাহেব আসেন, এমক আসেন, মোসবরি আপনার সাথে। সমস্যা আপনার জন্য 5000 টাকা। আলহামদুলিল্লাহ কর। কি কয় দিব নাই? পাশের আপাতত 2000 টাকা দেওয়া লাগবে। আপনি এই মাদ্রাসার সভাপতি তাই না? মাদ্রাসার সভাপতি। আলহামদুলিল্লাহ 2000 কন। আলহামদুলিল্লাহ কন। এ দিছে 2000 টাকা। আল্লাহ না যদি দেয়, নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 2000। আল্লাহ তুমি দান খানা কবুল করো, আল্লাহ শরীর সুস্থ রাখো, আল্লাহ ভালো মতো ইবাদত করো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানা দাও, আল্লাহ তার বাড়ি পরিবারকে হালকা আল্লাহ তুমি মাফ করে দাও। জোর করে আমিন। বাদান একটু 6 নাম্বার পারা কি আছেন? একটু হাত তোলেন। 6 নাম্বার 500 কে? একটু হাত তোলেন ভাই, একটু হাত তোলেন ভাই। যার কাছে পাবো তারই কাছ থেকে নেবো। আপনি একটু হাত তোলেন। 500 করে কে? একটু হাত তোলেন ভাই, টান টান করে হাত তোলেন, চটচট করে ভাই। সময় নেই, সময় নেই, আমি ওয়াজ করবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি হাত তোলেন। হ্যাঁ মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, মা বোনেরা আপনারা দান করবেন 500 1000 টাকা যে যা পারেন। এই খাতায় যান, ওখানে খাতায় নিয়ে। নেসারউদ্দিনের জাকারিয়ার বাবা ছিল সাবেক খতিব ছিল দীর্ঘদিন, উনি মারা গেছেন। মাশাআল্লাহ ওই মক্তবের শিক্ষক ছিল, মারা গেছেন। 1000 টাকা দিবে।
জাকারিয়ার আব্বা এই মাদ্রাসার শিক্ষক ছিল, তাই না? হ্যাঁ, সাবেক খতিব ছিল অনেকদিন। মাশাআল্লাহ, খতিব ছিল। তো যা হোক, ওনার আব্বার জন্য 500 টাকা দিছে, 1000 টাকা দিছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও। আল্লাহ জাকিরের আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মা বাবা সেবা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আর কি আছেন? 6 নাম্বার গেছেন না? 7 নাম্বার, 7 নাম্বার একটু হাত তোলেন। ওই হাত তুলছে রে। 1000, 1000। নাম কি? আসাদুজ্জামান। আসাদুজ্জামান 2000 নাকি? 1000 টাকা দিছে। 1000 না? মাশাআল্লাহ, 1000 টাকা লেখেন। ছোট জালালপুর, ডাঙ্গাপাড়া, ছোট ডাঙ্গাপাড়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি জামাল ভাইকে আল্লাহ কবুল করো, ভালো মসুতে উদার করো। ও মা, তাদের সন্তান আদি হয় না রে মা, ওই মা একটা নাক ফুল দিবা, আমি তার জন্য মন খুলে দোয়া করবা। এই দেখেন তোমার কত বড় বান্দারা বসে আছে, এদের কাছ থেকে একটু দোয়া নেবা। মা, এ মা, আমি তোমাদের জন্য দোয়া করবো। কোন মার মা, কোন মার ছেলে হয় না, কোন মার মেয়ে হয় না, একটা নাকের নাক ফুল দিবা, আমি ওই মার জন্য অন্তর খুলে দোয়া করবা। হয়তো দোয়াখানা কবুল হইয়া আমার আপনার জন্য দোয়া কবুল করিয়া আল্লাহ পাক একটা করে সন্তান দান করবে। জোরে জোরে করবেন সুবহানাল্লাহ। একটু জলদি করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। 8 নাম্বার, 8 নাম্বার কে আছেন? 8 নাম্বার, 8 নাম্বার হাত তোলেন ভাই, টান টান করে হাত তুলেন। লা ইলাহা, সবাই যে কিরকম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই টাকাটা না, তো টাকাটা না। নাম কি? মাশাআল্লাহ। নাম কি? দিয়ে দিল 600 টাকা, বেড তো 100। আর নাম কি? নেসারউদ্দিন। 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 লিল্লাহি। ও নুরুল ইসলাম। নুরুল ইসলাম, মাশাআল্লাহ। আলহাজ, আলহাজ নুরুল ইসলাম। উনি 500 টাকা নগদ দিচ্ছেন না? মেয়ের জন্য 100। আর মেয়ের জন্য 100। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার মনটা আল্লাহ মোমের মতো গলা দাও। আল্লাহ অন্তরটা বড় বানায় দাও। আল্লাহ দিলটা পরিষ্কার তৌফিক দান করে দাও। যেরকম আমিন। সানোয়ার হোসেন বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা। কই সানোয়ার হোসেন বাবার রুহের মাগফিরাতের জন্য? কই সানোয়ার ভাই? সানোয়ার ভাই গেছেন মুসাবাহরি? আসেন। লিল্লাহি তাকবীর। সানোয়ার ভাই গেছেন। আমরা আছি, আপনার সঙ্গে কই ব্যাপার না। আরে সোনার ভাই, আপনার কি রাগ করতেছেন? রাগ করতেছেন? মাদ্রাসার টাকার প্রয়োজন। 8 নাম্বার, 9 নাম্বার কি আছেন? একটু চালু করে। কত টাকা? 1000। মা বাবার জন্য। তাহলে মা বাবার বাবার জন্য, বাবার জন্য। মায়ের জন্য দিবেন না? অল্প দিন আগে মারা গেল। মায়ের জন্য দেন কিছু। মায়ের জন্য 500, তাহলে 1500। আর নিজের জন্য? নিজের জন্য 500। কত গেল? 2000। ছেলের জন্য দেওয়া নেবে না? না, ওটা থাক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সানোয়ার ভাই না? লিল্লাহি তাকবীর। দানবী দানবী আল্লাহ তোমার বান্দা জানোয়ার 2000 টাকা। আল্লাহ মা বাবার জন্য, ছেলের জন্য, নিজের জন্য সবাই মিলে দিচ্ছে 2000। আল্লাহ তুমি দান করা। বাবা মা রুহের মার জন্য 500 টাকা। সাইদুল ভাই। সাইদুল ভাই মা বাবার জন্য রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কানা কবুল করো। 10 নাম্বার চলে গেছে। আল্লাহ তুমি দান কানা কবুল করো। ভালো মতো